করো আর না করো, এসির বাতাস ফ্রিতে খাবার। আজগু যাইতে এসি টাহার শ্রাদ্ধ পড়াইতে, আতিকজ্ঞ টাহা হইলে হ্যাঁ শ্রাদ্ধ পরাণ শেষ না অব্দি শান্তি নাই। কথায় আছে না, খয়রাতির টাহা হইলে কুত্তর গলায় গন্ডা দেয়। এত চিন্তা করে লাভ নাই, টাহা পয়সা হাতের ময়লা, আজগু আছে কালগো নাই। টাহার দিয়ে তো আর তাজমহল কিনতে পারবো না, তার চেয়ে নিজের হাতেই খরচ করে হেলাম, মনডারে তো শান্তি দিতে পারবো। জ্যামে বইসা থাকতে থাকতেই তো জীবনটা তেনা তেনা। রৌদের মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বইয়া থাকতে থাকতে রুহুডো এককাল হাসপাতালের দুয়ার দ্বারে গেছি গিয়া, কিন্তু তারপরও হাল সারণ যাইবে না। রোজার মধ্যে জীবনের লাগে যুদ্ধ করে রকেটে চড়ে চাঁদের দেশে আইয়ে পড়ছি। এখানে আইয়া জামা কাপড়ের দাম হইলে আমার চোখের সামনে খালি লাল নীল বাতি জ্বলে। এই লগে গায়ে উঠতে গেছে 100 ডিগ্রি জ্বর। এতদিন সিপাই সিপাই যে কয়টা গুজাই রাখছিলাম, আজকে একদিনেই সব শেষ। ঠেলা ঠেলিতে যাতে না পড়া লাগে হেলিগে আমি আইছিলাম দুপুর বেলা, কিন্তু কিছু কেনো আর না কেনো ঠেলা ফিরিতে খাইয়ে যাইতে পারবা, হ্যাঁ টাহার দিয়ে কেনা লাগবে না। সারাদিনের ঘোরাঘুরিতে আমার অবস্থা তেনা তেনা। নিজের একটু ফ্রেশ করার জন্য ঠান্ডা ঠান্ডা একটু আখের রস খাইয়ে নিলাম। বাসার দিয়ে বেরোইছি সেই দুপুরের সময়, এখন রাত্র হয়ে গেছে, তাও কেনাকাটা শেষ করতে পারিনি। চোখের দ্বারে যেটা দিয়ে হেরাই ভাল লাগে, এর লেগে চোখটারে কালা একটা সানগ্লাস দিয়ে ডাইকে দিমু। চোখ ও আর দেখতেও পারবে না, আর আমার কিছু কেনাও লাগবে না, টাহা কয়টা বাঁচতে যাইবে। আর এই তো সারাদিন ঘোরাফেরার পর আমার সামথিং কিছু কেনাকাটা, কিন্তু আমার অবস্থা পুরাই খারাপ। গরমের ভিতরে পুরাই অসুস্থ হয়ে পড়ছি।